হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 259 ভিডিও পার্ট নাম্বার আজকে 23 করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে। আজকে আমরা কোষে দেখি 18 থেকে শুরু করব। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। এই অঙ্কটা যদি প্র্যাকটিক্যালি তোমাদের বোঝাতে চাই, ওকে, তার জন্য আমি কী করতে হবে, একটু স্কেল ব্যবহার করতে হবে। কিন্তু তোমরা স্কেল ব্যবহার করবে না, তোমরা এমনিতেও করতে পারবে। তো 2.1 ধরে নাও, আমি স্কেলে একটু মেপে নিচ্ছি বোঝার সুবিধার্থের জন্য। দেখো, ধরে নাও এটা 2.1, এখানে নিলাম 2.1, ওকে, এটা 2.1, এটা কি একটি বলছে লম্বা একটি দড়ির দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে লিখব যে সুতরাং দড়িটি লম্বা সেটা কত বলেছে, 2.1 মিটার। ওকে, এটা কিন্তু আমি বোঝাবো এই জায়গাটায়। ওকে, 2.1 মিটার। তাহলে এই 2.1 মিটার, এই যে রশিটি আছে বা দড়িটি আছে, এটা যদি আমি মেপে নিই আমরা কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, এই হচ্ছে একটা বৃত্ত। এবার কি বলেছে যে এটা বৃত্তের কেন্দ্র, একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে, এটা ধরে নাও খুঁটি, ওকে, এখানে ধরে নাও খুঁটি আছে, খুঁটির সঙ্গে বাঁধলেন। এখানে গরুটিকে সে বেঁধে দিলেন। আর এখানে কিন্তু লম্বা একটি রশি আছে, এটা ধরে নাও তার লম্বা রশিটি কত, 2.1। এই জন্য এটি কি, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে খুঁটি আর গরুটি কি করছে, এখানে ধরে নাও খুঁটিটি আছে আর গরুটির এটি রশি, তাহলে গরুটি কিন্তু এখানে আছে, সে এইভাবে কিন্তু খাবে, তাই না? সে এদিকেও যাবে 2.1, এদিকেও যাবে 2.1, এদিকেও যাবে 2.1, এদিকেও যাবে 2.1, মানে যেদিকেও ঘুরবে ঘাস খেতে, সে কিন্তু 2.1 করেই ঘুরবে। ওকে, এই জন্যই আমি ছবিটা নিলাম, ঘাস খেতে পারবে। তো বলছে কতটা জায়গা, কতটা জমির ঘাস খেতে পারবে। কতটা জমি বলতে তার কি বোঝাচ্ছে, এটা ক্ষেত্রফল বোঝাচ্ছে। ওকে, সে কতটা ঘাস খেতে পারবে, তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে। তাহলে আমরা এখানে এই দড়িটি লম্বা মানে সেটা কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বৃত্তাকার জমির ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি, সেটাকে আর দ্বারা ইন্ডিকেট করতে পারি, যে ব্যাসার্ধ কিন্তু আর কে আমরা ইন্ডিকেট করি। ওকে, যে ব্যাসার্ধকে সবসময় আমরা আর সাইন দ্বারা বোঝাই। সেটা কত, 2.1 মিটার। ওকে, তো যেহেতু এখানে বলছে যে কতটা জমির ঘাস খেতে পারে, তার মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে আমরা লিখবো যে বৃত্তাকার জমির ক্ষেত্রফল, বৃত্তাকার জমির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, সূত্র নেব যে পাই আর স্কোয়ার, মনে রাখবে। ওকে, আমি একবার সূত্রটা দেখিয়ে দিই যে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর ইন্টু আর, মানে পরবর্তীতে পাই আর স্কোয়ার হয় বা ব্যাসার্ধের স্কোয়ার হয়, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। পাইয়ের মান আমরা জানি, এখানে যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এর একক সবসময় ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথাটা আসে, আর এখানে মিটার তার সাথে অ্যাড করব। পাইয়ের মান মনে রাখবে 22/7 হয়। আর বলতে এখানে কত, 2.1। ওকে, তার কি আছে স্কোয়ার, তাহলে এখানে আমাকে স্কোয়ার করতে হবে, এত বর্গ মিটার ইকুয়াল টু 22/7 গুণন 2.1। ওকে, 2.1কে আমরা কবার লিখব, দুবার লিখব, যেহেতু স্কোয়ার আছে তাহলে 2.1 এত বর্গ মিটার। 22/7 ইন্টু
এখানে দশমিক তুলি, তাহলে এটা আসবে 21, আর দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য। ঠিক একইভাবে দেখো এখানে দশমিকের জন্য 1 বসাবো, দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, তাহলে থাকছে কত 21। 7 দিয়ে কাটাকাটি করি, 3 7 21 পাবো, আর কিন্তু কাটবো না। ওকে, 10 10-এ গুণ করে পাবো 100, তাহলে আমাকে ভাগ করতে সুবিধা হবে। এখানে থাকছে আমার 22, একটা থাকছে 21, আর একটা থাকছে আমার 3। তাহলে আমরা কি করব, এই 22 দিয়ে 3কে গুণ করে নিই, 22-র সাথে 3 গুণ করে নিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66, তার সাথে আমরা 21 গুণ করে নেব। তাহলে এটা 6 অক্ষে 6, এটা 6 অক্ষে 6, এক ঘর কাটবো, 6 দুগুণে 12-র 2, হাতের 1, 6 দুগুণে 12-র 2, হাতের 1, 6 দুগুণে 12, আর একে 13, 6 6 আর 2 যোগ করলে পরে 8, এখানে হচ্ছে 13। তাহলে দেখো এখানে 1386, 1386, নিচে কত 100, একক কি ছিল বর্গ মিটার। ওকে, তাহলে দেখো খুব সহজেই আমরা দশমিক এখানে বসাতে পারবো। যেহেতু দুটো শূন্য আছে, তাহলে উপরের সংখ্যাটা লিখতে হবে 1386 লিখবো, আর কিন্তু 100 বসাবো না। যেহেতু দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলে 1 2 শূন্য গুণে আমরা দশমিক তার আগে বসাবো, তাহলে 2 ঘর আগে, মানে এর পিছন দিক থেকে আসবো 1 2, এখানে দশমিক বসে দিই, তাহলে 13.86 এত বর্গ কি দাঁড়াচ্ছে, এটা মিটার। ওকে, তাহলে বলছে যে কতটা জমির ঘাস খেতে পারবে, তাহলে আমরা লিখব সব থেকে বেশি, সুতরাং সব থেকে বেশি 13.86 বর্গ মিটার। ওকে, সব থেকে বেশি এত বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। ওকে, তোমরা কিন্তু বোঝার সুবিধার্থের জন্য ছবিটা এভাবে অঙ্কন করতে পারো। এরপরে নেক্সট পার্ট নাম্বার 19-এ আমরা ম্যাথ নো 2 করব, সরি 24-এ, 23 তো অলরেডি পার্ট চলছে, তাহলে 24-এ আমরা ম্যাথ নো 2 করব।